বাড়িতে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো অসুস্থ হওয়ায় চিন্তা বেড়েছে দলের সমস্ত কর্মী সমর্থকদের মধ্যে। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর এই অসুস্থতা চিন্তা বাড়িয়েছে দলের। মুখ্যমন্ত্রীর পড়ে আঘাত পাওয়ার ফলে হয়েছে রক্তক্ষরণ, সেলাইও করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এমন অবস্থায় চিন্তিত দলের কর্মী সমর্থকরা চাইছেন মুখ্যমন্ত্রীর আরোগ্য লাভ, চাইছেন মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর সেজন্যই দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় দলের কর্মী সমর্থকরা করলেন মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আপনারা শুনেছেন যে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সুপ্রিমো, আমাদের দিদি, ওনার একটি অ্যাক্সিডেন্ট হয় যেটার মধ্যে উনি আহত হয়েছেন। তো আমরা ওনার সুস্থতা কামনার জন্য আজকে আমরা একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ রেখেছি এবং আমাদের এখানকার যিনি প্রার্থী কীর্তি আজাদ, তাকে জয়যুক্ত বা উনি বিশাল আকারে ভোট দিয়ে জয় হবে, তার জন্য আমাদের যজ্ঞ। দুর্গাপুরের প্রান্তিক কালীবাড়িতে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে এই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরের প্রান্তিক কালীবাড়িটি যথেষ্ট জাগ্রত বলে ভক্তদের মনে বিশ্বাস। তাই দেবী কালীর কাছে তৃণমূল কর্মী সমর্থকরা যজ্ঞের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা জানিয়েছেন। প্রসঙ্গত তৃণমূলের উদ্বাস্তু এবং নমস্কৃত সেল রয়েছে, সেই সেলের উদ্যোগে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছিল শহরে। এবং প্রান্তিক কালীবাড়িতে আয়োজিত এই মহাযজ্ঞ অনুষ্ঠানে দলের বিভিন্ন কর্মী সমর্থকরা যোগ দিয়েছিলেন এবং মহাযজ্ঞ শেষে তারা সকলে চেয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, দ্রুত বাড়ি ফিরে আসতে পারেন, তার যে আঘাত রয়েছে আঘাত যাতে দ্রুত সেরে ওঠে এমন সমস্ত প্রার্থনা জানিয়েছেন তারা। বলছেন যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী এবং সেই কারণে রাজ্যের নাগরিক হিসেবে, দলের কর্মী সমর্থক হিসেবে তারা নিজেদের দায়িত্ব পালন করছেন। মুখ্যমন্ত্রী সুস্থ হওয়ার ওঠার কামনা তিনি করেছেন এবং একই সঙ্গে এই যজ্ঞের মাধ্যমে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ যাতে বিপুল ভোটে জয়লাভ করতে পারেন তেমনও আবেদন জানানো হয়েছে। কিন্তু এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং সেই লক্ষ্য নিয়ে এদিন দুর্গাপুরের প্রান্তিক কালীবাড়িতে সকাল থেকে শুরু হয়েছিল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আয়োজনে কোনো রকম শান্তি রাখতে চাননি দলের সমস্ত কর্মী সমর্থকরা এবং যজ্ঞ শেষে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে এই প্রার্থনা জানিয়েছেন। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।